জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? 23শে এপ্রিল 2025। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? 23শে এপ্রিল 2025। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 24 মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? 688টি। 24 মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? 688টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে? 20শে মার্চ 2025। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে? 20শে মার্চ 2025। 2025 সালে কোন দেশে প্রথমবারের মতো বাংলাদেশ আম রপ্তানি শুরু করে? 2025 সালে কোন দেশে প্রথমবারের মতো বাংলাদেশ আম রপ্তানি শুরু করে? সঠিক উত্তর চীন। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমান দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? 2টি। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? 2টি। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? 7ই মে 2025। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? 7ই মে 2025। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী। 2025 সালে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? পঞ্চগড় টি কোম্পানি। 2025 সালে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? পঞ্চগড় টি কোম্পানি। বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি? বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি? 170টি। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? 12ই আগস্ট। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? 12ই আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20শে অক্টোবর। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20শে অক্টোবর। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21শে মে 2025। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21শে মে 2025। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কত? 13 জন। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কত? 13 জন। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে কবে? 2রা জুন 2025। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে কবে? 2রা জুন 2025। 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কত কোটি টাকা? 7,90,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কত কোটি টাকা? 7,90,000 কোটি টাকা। দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিস্কাল ডিভাইস ইএফডি বা ভ্যাট স্মার্ট চালান বাধ্যতামূলক? 27টি। দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিস্কাল ডিভাইস ইএফডি বা ভ্যাট স্মার্ট চালান বাধ্যতামূলক? 27টি।
2024-25 অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। 2024-25 অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-তে যোগ দেয়? সঠিক উত্তর কলম্বিয়া। 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-তে যোগ দেয়? কলম্বিয়া। রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হয় কে? রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হয় কে? রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর চীন। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? চীন। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর উত্তর কোরিয়া। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর উত্তর কোরিয়া। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর 122তম। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 122তম। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর নরওয়ে। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর নরওয়ে। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর ইরিত্রিয়া। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইরিত্রিয়া। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 149তম। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 149তম। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 130তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 130তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর মোনাকো। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর নাইজেরিয়া। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর নাইজেরিয়া। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর লিচেনস্টাইন। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? লিচেনস্টাইন। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর দক্ষিণ সুদান। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। স্থায়ী সালিসি আদালত PCA-র
বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর 125টি। স্থায়ী সালিসি আদালত পিসিএ এর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর 125টি। 23শে এপ্রিল 2025 কোন দেশ পিসিএ এর সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর আর্মেনিয়া। 23শে এপ্রিল 2025 কোন দেশ পিসিএ এর সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর আর্মেনিয়া। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? সঠিক উত্তর 80তম। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? সঠিক উত্তর 80তম। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24 থেকে 25শে জুন 2025 ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24 থেকে 25শে জুন 2025 ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হেগ, নেদারল্যান্ড। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হেগ, নেদারল্যান্ড। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর বান মুশতাক। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর বান মুশতাক। কোন ছোট গল্পের সংকলনের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হার্ট ল্যাম্প। কোন ছোট গল্পের সংকলনের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? হার্ট ল্যাম্প। বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? ডক্টর অসীম দত্ত ও এএমএম মহিউজ্জামান চৌধুরী বন্যা। বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? ডক্টর অসীম দত্ত ও এএমএম মহিউজ্জামান চৌধুরী বন্যা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? আব্দুল হাই শিকদার ও নাসিম আহমেদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? আব্দুল হাই শিকদার ও নাসিম আহমেদ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 24তম শিরোপা লাভ করে কোন দল? সঠিক উত্তর আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 24তম শিরোপা লাভ করে কোন দল? সঠিক উত্তর আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার 36তম শিরোপা লাভ করে কোন দল? সঠিক উত্তর বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার 36তম শিরোপা লাভ করে কোন দল? সঠিক উত্তর বসুন্ধরা কিংস। 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? সঠিক উত্তর 48টি। 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? সঠিক উত্তর 48টি। 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র।